খুনি শেখ হাসিনা যে নিজে নির্দেশ দিয়েছিল হত্যাকাণ্ড চালানোর জন্য, সেটা আন্তর্জাতিক মিডিয়ায় প্রমাণিত হয়েছে। আপনারা সকলে এটা জানেন। কাজেই শেখ হাসিনার বিচারে আর কোনো বাধা থাকার কথা নয়, কারণ যখন আন্তর্জাতিকভাবে প্রমাণিত যে জুলাইয়ে যে গণহত্যা চালানো হয়েছিল, সেই গণহত্যার নির্দেশদাতা ছিলেন স্বয়ং শেখ হাসিনা। তো সেই কারণে আমি আশা করব যে বর্তমান সরকার তার বিচার দ্রুততার সাথে সম্পন্ন করে বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেই শাস্তি শেখ হাসিনা নিশ্চিত করবে। সেই সঙ্গে আমি তার প্রভু ভারত সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা এমনিতেই অনেক দুষ্কর্ম করেছেন, আপনারা বাংলাদেশের স্বাধীনতা লুণ্ঠন করেছিলেন, আপনারা বাংলাদেশে গণহত্যা চালানোর জন্য প্ররোচনা দিয়েছেন, আপনারা শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের জনগণকে হত্যা করেছেন, বাংলাদেশের আলেম সমাজের উপরে জুলুম করেছেন, বাংলাদেশের অর্থনীতিকে লুট করেছেন, ধ্বংস করেছেন। আপনাদের কাছে আজকে খুনি শেখ হাসিনা আশ্রয় নিয়ে আছে। কাজেই আপনারা আর কালো বিলম্ব না করে সেই খুনিকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করুন, যাতে আমরা শেখ হাসিনার বিচার করে তার সাজা কার্যকর করতে পারি। সুতরাং আজকে এই অনুষ্ঠান থেকে আমি ভারত সরকারের প্রতি এই দাবি জানাচ্ছি, আন্তর্জাতিকভাবে প্রমাণিত হত্যাকারী শেখ হাসিনাকে অনতিবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান। আর ২ নম্বর, সকল রাজনৈতিক দলের কাছে আমার একটি নিবেদন আছে, আপনারা আল্লাহর ওয়াস্তে দয়া করে কোনো শহীদকে দলীয়করণ করবেন না। সকল শহীদ আমাদের গর্বের সন্তান, গর্বের মানুষ, তাদেরকে কোনো দলের আবদ্ধে আপনারা আটকাবেন না। তারা বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের জনগণের সম্পদ, বাংলাদেশের রাষ্ট্রের সম্পদ। আমি আশা করব যে বাংলাদেশে এখন যতগুলো দল আছে তারা জুলাই যোদ্ধাদের, সকল শহীদ, সকল আহত এবং সকল যোদ্ধাকে উপযুক্তভাবে সম্মান করবেন এবং তারা সেখানে দলমত দেখবেন না যে কোন শহীদ, কোন জুলাই যোদ্ধা কোন রাজনীতি ধারণ করেন। তারা সকলেই, তাদের সকলের প্রতি আমাদের একই রকম সম্মান থাকবে। যে কারণে জুলাই যোদ্ধারা জীবন দিয়েছে সেটা যেন বাংলাদেশে বাস্তবায়িত হয়। বাংলাদেশে আর কখনো যেন শেখ হাসিনার মতো কোনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। বাংলাদেশে যেন আর কখনো ভারতীয় সাম্রাজ্যবাদ আস্তানা গাড়তে না পারে।